ইরানের হাতে আটক করেছে মার্কিন পাইলট। একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, দক্ষিণ ইরানে এই বিমানটি ধ্বংস করা হয়েছে এবং বিমানের পাইলট বর্তমানে ইরানি বাহিনীর হেফাজতে থাকতে পারে বলে জোরালো গুঞ্জন ছড়িয়েছে। যদিও এখন পর্যন্ত পেন্টাগন বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার কোনো আনুষ্ঠানিক সত্যতা স্বীকার করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট সফলভাবে ইজেক্ট করে নিচে নামতে সক্ষম হন, তবে তিনি ইরানের ভূখণ্ডে অবতরণ করায় IRGC তাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত বিমানের ইজেকশন সিটের কিছু অস্পষ্ট ছবি ছড়িয়ে পড়লেও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে IRGC আরো দাবি করেছে যে তারা মধ্য ইরানে একটি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানও ভূপাতিত করেছে, তবে এই দাবিকে ঘিরে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রসঙ্গত, ইরানের আকাশ সীমায় বিধ্বস্ত হওয়া এক মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারের নামে চালানো আমেরিকার একটি গোপন অভিযান পুরোপুরি ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে তেহরান। রবিবার ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ ইস্পাহান প্রদেশের একটি পরিত্যক্ত বিমানবন্দর ব্যবহার করে এই ছলনামূলক অভিযানটি চালানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এক বিবৃতিতে বলেন, পাইলট উদ্ধারের অজুহাতে একটি পরিত্যক্ত বিমানবন্দরে মার্কিন বাহিনী যে প্রতারণামূলক ও পালানোর মিশন পরিকল্পনা করেছিল তা সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এই অভিযানে অংশ নেওয়া মার্কিন সামরিক বাহিনীর 2টি C-130 পরিবহন বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানে প্রবেশ করে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। তেহরানের আকাশ সীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারে অভিযান চালাতে শুক্রবার রাতে দেশটিতে প্রবেশ করেছে তারা। তবে এই অভিযানে মার্কিন স্পেশাল ফোর্স অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এছাড়া এই অভিযান চালিয়ে পাইলটকে উদ্ধার করা খুব বিপজ্জনক কাজ বলে মনে করছেন আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক মার্কিন নৌ কর্মকর্তা হারল্যান্ড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য মতে, ইরানের আকাশে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধ বিমানের পাইলটকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে, তবে ওই বিমানে থাকা আরো এক ক্রু সদস্যকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম CBS নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধ বিমানটিতে থাকা অপর ওই ক্রু সদস্যকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে গভীর এলাকায় কঠোর অভিযান চলছে। CBS এর এক প্রতিবেদনে 2 মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত F-15 যুদ্ধ বিমানের 2 পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরো 2টি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়েছে। এ সময় A-10 ওয়ারথগ যুদ্ধ বিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন।